সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো যেসব প্রস্তাব বিএনপির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদের উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখা সহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে আজ মঙ্গলবার সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় দলটি। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে পৌনে ১ ঘণ্টা ব্যাপী বৈঠক করেন। পরে দলটির প্রস্তাবনার বিষয়ে ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। তিনি বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি। জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্টের যে শহীদের রক্তের অঙ্গীকার, তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি। সালাউদ্দিন বলেন, আইন বিভাগ, বিচার বিভাগ সহ সমস্ত জায়গা আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে করে রাষ্ট্রের ভারসাম্য সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে আসীন না হয় সে বিধান রেখেছে। নতুন করে সংসদের উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছে। বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটা আগে ছিল, আমরা তা পুনঃপ্রবর্তনের বিধানের প্রস্তাব করেছে। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, তত্ত্বাবধায়ক সরকার মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা, সেটি আদালতের বিচারাধীন আছে, আশা করি মানুষের পক্ষে আসবে। গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছে। অপরদিকে কমিশন প্রধান আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আশা করি আমরা আমাদের সুপারিশগুলো করতে পারবো। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য নয়, সংযোজন, বিয়োজন, পুনর্লিখন, যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন আমরা করব তা। আমাদের সময় দিন, সবার মতের সারাংশ নিয়ে আমরা কাজ করব, যোগ করেন তিনি। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে নিজেদের প্রস্তাবনা জমা দিল বিএনপি। একই সাথে এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।